নীরব হয়ে আছে গ্রাম। রাতের অন্ধকার, সবাই এখন ঘুম, অপেক্ষায় আছে কখন সকাল হবে। এই টুনি, এই সাত সকালে সেজে গুজে তুই কোথায় যাচ্ছিস? তুই কি ঘরের কাজ কাপ সব শেষ করেছিস? মামির কথা শুনে টুনি অবাক হয়ে যায়। এখন বাজে সকাল 10টা আর সে বলছে 7 সকাল। খুব ভোরে ওঠে, কাজবাজ শেষ করে টুনি স্কুলে রওনা দেন। তখনই তার মামি তাকে প্রশ্ন করা শুরু করেন। খুব ভোরে উঠে মামি আমি কাজবাজ শেষ করেছি। এক সপ্তাহ স্কুলে যাইতে পারিনি। এক সপ্তাহ তো যাইতে দেননি। আজ সপ্তাহের শেষ দিন। আজকে ক্লাসটা করে আসি মামি। দয়া করুন আপনি। তোকে না কতবার বলেছি স্কুলে যেতে হবে না। তোর পিছনে আমরা বাড়তি খরচ করতে পারবো না। স্কুলে গিয়ে কি হবে? ঘরের কাজ শেখ, রান্না বান্না শেখ। সংসার করতে গেলে একটু কি জানলেই হয়, এর বেশি আর জানার প্রয়োজন নেই। মামির কথা শুনে টুনি কান্নায় ভেঙে পড়েন এবং মামিকে বলতে থাকেন, আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে এভাবে বলতে পারতে না মামি। আমার স্কুলটাও বন্ধ হতো না, আমি পড়াশোনা করতে পারতাম। কান্না করতে করতে টুনি ঘরের বাহির হয়ে আসেন এবং বাহিরে এসে কান্না করতে থাকেন। বাবা মা তোমরা কোথায়? তোমরা আমাকেও নিয়ে গেলে না কেন? এমন সময় ঘর থেকে টুনির মামি ঘরের বাহির হইয়া আসেন। এই টুনি, তুই এখানে দাঁড়িয়ে কান্না করছিস কেন? যা দুপুরের জন্য রান্না বসিয়ে দে। তোমার দুটি পায়ে পড়ি মামি, আমাকে একটু পড়াশোনা করার সুযোগ দাও। আমি একটু পড়াশোনা করতে চাই। নেকা কান্না কেঁদো না। তোমাকে আমি জোর করে আটকে রাখিনি। এখানে থাকতে হলে তোমাকে যা বলবো তাই শুনতে হবে, না হলে অন্য কোথাও চলে যাও। মামির কথা শুনে টুনি সহ্য করতে পারলেন না, তাই বাড়ি থেকে বাহির হয়ে চলে আসেন। হ্যাঁ যাও দেখি, আবার তো ফিরে আসবো। টুনি উড়তে উড়তে একটি গভীর জঙ্গলে চলে আসেন এবং সেখানে একটি গাছের ডালের উপরে বসে কান্না করতে থাকেন এবং মা মা বলে ডাকতে থাকেন। কিরে টুনি, আমাকে ডাকছিস কেন? কান্না করছিস কেন তুই? তোর এত কিসের কষ্ট? আমি তো আছি। কে? মা, মা তুমি এসেছো? মা, আমাকে তোমার সাথে নিয়ে যাও মা। না রে টুনি, আমি তোর মা নই। আমি এই জঙ্গলের পরী। তবে তুই আমাকে মা ডাকতে পারিস। এতে আমায় কোনো কষ্ট নিব না। টুনি, তুই কান্না করিস না। তোর কান্না দেখে আমারও খুব কান্না পাচ্ছে রে। চল, তোকে আমি নিয়ে যাই এমন একটা জায়গায় যেখানে তোর কোনো অসুবিধা হবে না। এই বলে মায়াপুরী টুনিকে নিয়ে একটি বাড়ির কাছে চলে যান এবং সেখানে গিয়ে টুনিকে বলতে থাকেন, টুনি, এই যে ছোট্ট বাড়িটি দেখছো, এই বাড়িটি আজ থেকে তোমার। তুমি এই ঘরের ভিতর ঢুকে যা চাইবে তাই তোমার সামনে এসে হাজির হবে। তুমি পড়াশোনা করতে চাও, আমি প্রতিদিন তোমাকে নিয়ে যাব স্কুলে। এই বাড়িটি আমার, আমি এখানে থাকবো, কিন্তু আমার তো একা একা থাকতে ভয় করবে। মায়াপুরী? ও না, মায়াপুরী না, আজ থেকে তুমি আমার মা। তুমি আমার সাথে থাকবে না মা? তুমি আমার সাথে থাকবে। আমরা দুজন মিলে এই ঘরে থাকবো।